এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। আমার যতদূর বিদ্যে জানা আছে সব দিয়েই তো চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুতেই রোগের উপশম হচ্ছে না। আসলে আমি রোগটাই ধরতে পারছি না। কেন, কিভাবে যে ওনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আপনি একটা মস্ত বড় বৈদ্য, চিকিৎসা করা তো দূরে থাক, আপনি অসুখটা কি সেটাই তো ধরতে পারছেন না। না, আয়ুর্বেদ শাস্ত্রে এর কোনো চিকিৎসা আছে বলে আমার অন্তত জানা নেই। অসুখকে যদি ধরতে না পারি তাহলে চিকিৎসা করব কিসের? কি করে ভালো হবে বৈদ্য মশাই? হবে না। তুমি মনকে শক্ত করো মা। আজ রাতটুকু কাটবে কিনা। আমার খুব খারাপ লাগছে। আপনারা আমার অতিথি হয়ে এসে এত বড় বিপদের মুখে পড়লে আমি বুঝতে পারছি না যে কোথা থেকে কি হয়ে গেল। ভাবতেও পারছি না যে আমার বন্ধু এভাবে চলে যাওয়াটা শুধু এখন সময়ের অপেক্ষা। আমরা 3 দিন ব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করব মহারাজ গন্ধর্বরাজের মৃত্যুর পর। আমি বাবাকে ঠিক সুস্থ করে বাড়ি নিয়ে যাব, তাহলে আমি মাকে কি উত্তর দেব? মা যে আমাকে বলেছিল বাবার খেয়াল রাখতে, আর আমি এইটুকু পারলাম না। হে ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? এত নিষ্ঠুর তো তুমি নাও, তাহলে বাবার কেন এই অবস্থা হয়? এই সময় শম্ভু, বাবা তো তোমার পরম ভক্ত, তুমি কেন বাবাকে এত কষ্ট দিচ্ছ? আমার বাবাকে কেড়ে নিও না ঠাকুর। বৈদ্য মশাই, আপনি আরেকবার চেষ্টা করুন না। না, আমার আর নতুন করে চেষ্টা করার কিছু নেই। আমি আপ্রাণ চেষ্টা করেছি। আমি বুঝতেই পারছি না ওনার অঙ্গ প্রত্যঙ্গ ক্রমশ বিকল কেন হয়ে যাচ্ছে। আমি আসি। আমায় বিদায় দিন মহারাজ। রাজকন্যা, মন্ত্রীমশাই তো গেছেন, নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হবে। শীতলা, মা শান্ত। মা, বাবা ঠিক সেরে যাবেন, কিচ্ছু হবে না। মহাদেব তার ভক্তকে এত বড় কষ্ট দিতে পারেন না, উনি ঠিক রক্ষা করবে, তুমি দেখো।